পৌষের প্রভাত। বেলা প্রায় 7টা বাজিতে চলিয়াছে, কিন্তু সূর্যদেব এখনো আকাশ প্রান্তে উঁকি দেন নাই। উঠানে দাঁড়াইয়া ঠিকাছি বলিল, উড়ন ধরে গেছে গো বৌদি, আজকে আর নিচে নামবে না? একটি 21-22 বছরের সুশ্রী মেয়ে দ্রুত পদে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া আসিতে আসিতে বলিল, আজ বড্ড দেরি হয়ে গেছে, ছেলেটা রাত্রে একটু ঘুমোতে দেয়নি। বামুনদি এখনো আসেননি ঝি? ঝংকার দিয়া ঝি বলিয়া উঠিল, সে আবার এত সকালে কবে এসে থাকে গো? বাজারের পয়সা টয়সা দেবে তো দাও, আমার তো আবার আরো 2 ঘর যেতে হবে, দেরি করলে চলবে কেন? ঝিকে বাজারের পয়সা গনিয়া দিয়া বউটি বলিল, আজ আর বেশি কিছু আনতে হবে না ঝি, তরকারি পাতি অনেক আছে, তুমি শুধু 8 সের রুই মাছ আর 1 সের আলু নিয়ে এসো। ঝি চলিয়া গেল। সে উনানে চায়ের জন্য জলের কেটলি চড়াইয়া দিয়া গামছা ও তেলের বাটি লইয়া স্নান করিতে চলিয়া গেল। স্নান সারিয়া আসিয়া সে দেখিল, বামুনদি আসিয়া জলের কেটলি নামাইয়া রাখিয়া হালুয়া চড়াইয়াছে। মেয়েটি ক্ষিপ্র হস্তে চা প্রস্তুত করিয়া একখানা থালার উপর চায়ের কাপ ও হালুয়া রেকাবি বসাইয়া লইয়া উপরে চলিয়া গেল। যাইবার সময়ে সিঁড়ি হইতে ডাক দিয়া বলিয়া গেল, তুমি ততক্ষণ দুধটা জাল দাও বামুনদি, আমি এসে তোমায় ভাঁড়ার বের করে দিচ্ছি। কিছুক্ষণ পর স্বামীর উচ্ছিষ্ট বাসনগুলি লইয়া সে যখন নিচে নামিল, তখন ক্ষুদ্র উনানটুকু রোদে ভরিয়া উঠিয়াছে। নিকটের বাজার হইতে ঝিও ফিরিয়াছে। বাজার বুঝিয়া ও পয়সা হিসাব করিয়া লইয়া ঝিকে বিদায় দিয়া সে তখন বামুনদিকে ভাঁড়ার বাহির করিয়া দিল। তাহার পর তরকারি ডালা ও বটি আনিয়া রান্নাঘরের রকে সে কুটনা কুটিতে বসিবে। এমন সময় বামুনদির চিৎকার তাহার কানে গেল, ও বৌদি, গেল গেল গেল, আরে ধরো ধরো ধরো। সে ফিরিয়া দেখিল, তাহার 2 বৎসর বয়স্ক শিশুপুত্রটি টলিতে টলিতে সিঁড়ি দিয়া নামিতেছে। ও দুষ্টু, তুমি এরই মধ্যে উঠে এলে বলিয়া সে ছুটিয়া গিয়া তাহাকে বুকে তুলিয়া লইল। মার কোলে চড়িয়াই ছেলে, মা দুধ খাবো, মা দুধ খাবো বলিয়া কান্না জুড়িল। মা ধমকাইয়া বলিল, মা দুধ খাবো না? বুড়ো ছেলে হয়েছেন, এখনো মা দুধ খাবো? এইখানে বসে এই সন্দেশটা ততক্ষণে খা, আমি দুধ জুড়িয়ে আনছি। ছেলে কিন্তু সন্দেশের লোভে ভুলিল না। সন্দেশ ছুড়িয়া ফেলিয়া দিয়া সে মায়ের কাপড়টা নিয়া হাত পা ছুড়িয়া চিৎকার আরম্ভ করিল, দন্দে খাবো না মা, দুধ খাবো। পূজার ঘর হইতে গৃহিণীর ক্রুদ্ধ কণ্ঠস্বর আসিল, ও রাধে, ছেলে কাঁদাচ্ছিস কেন? তখন মা উপায়ন্তর না দেখিয়া ছেলে শান্ত করিবার জন্য রকের উপর বসিল। বিড়বিড় করিয়া বকিতে লাগিল, এমন ছেলেও দেখিনি বাপু, যা করবে তাই করবে। তাহার পর স্বামীর উপরও রাগ হইল। খবরের কাগজে এতই কি মধু আছে যে ছেলেটা উঠিয়া একা একা সিঁড়ি দিয়া নামিয়া আসিল, তার ভ্রুক্ষেপও নাই, যদি পড়িয়া মাথা গুড়া হইয়া যাইত। তাহার মনে হইতে লাগিল, এমন মানুষও সে আর দেখে নাই, এমন ছেলেও সে আর দেখে নাই। হঠাৎ তাহার দৃষ্টি উপরের বারান্দায় পড়িল। দেখিল স্বামী সেখানে দাঁড়াইয়া মুখ টিপিয়া টিপিয়া হাসিতেছেন। রাগে রাধার ব্রহ্মাণ্ড জ্বলিয়া গেল। ঝংকার দিয়া সে বলিয়া উঠিল, কি হাসি শিখেছিলে, রাগে পিত্তে জ্বলিয়া যায়। হাসিতে হাসিতে স্বামী বলিলেন, কেমন জব্দ, আর ছেলে শাসন করতে যাবে?
নিজেকে কে শাসন করে তার ঠিক নেই, উনি আবার যান ছেলে শাসন করতে। স্ত্রীও হটিবার পাত্রী নয়। সে প্রত্যুত্তরে বলিল, তোমার ছেলে আর কত ভালো হবে। বটে বটে, একেবারে বাপ তুলে গাল। আচ্ছা, এর শোধ পাবে। মেয়েটি এদিক ওদিক চাহিয়া স্বামীকে একটি ছোট্ট কিল দেখাইল। বামুন্দি ঘরে বসিয়া, শ্বশ্রু মাতাও অনতি দূরে, একজন উপরের বারান্দায় আর একজন নিচের বারান্দায়। কাজেই উপযুক্ত উত্তর দিতে না পারিয়া স্বামী আপাতত বৈঠকখানায় চলিয়া গেলেন। ছেলে শান্ত হইল। ছোট পিঁড়ির ওপর তাহাকে বসাইয়া তাহার হাতে সন্দেশটি তুলিয়া দিয়া মা কুটনাকুটিতে বসিল। যে সন্দেশটি অনতিকাল পূর্বেই খোকা ঘোর বিতৃষ্ণা ভরে ছুড়িয়া ফেলিয়া দিয়াছিল, এখন আবার সেই সন্দেশটি সে পরম আদরে খাইতে লাগিল। এমন সময়ে বৌদি বলিয়া ডাক দিয়া একটি 18-19 বছরের সুদর্শন যুবক উঠানে আসিয়া দাঁড়াইল। বৌদি! তাড়াতাড়ি একখানা আসন পাতিয়া দিয়া বৌদি বলিল, এই যে, এসো ভাই, তোমার গায়ের কাজ শেষ হলো? কবে এলে? খোকাকে কোলে তুলিয়া লইয়া সে বলিল, কাল এসেছি। আজ একটা সুখবর আছে বৌদি। আলু কুটিতে কুটিতে নত মুখে বৌদি বলিল, কি সুখবর ঠাকুরপো? গান্ধীজি যে কলকাতায় এসেছেন। সোৎসাহে মাথা তুলিয়া বৌদি বলিল, সত্য বলছো? সত্যি নয় কি বৌদি? এসব কথা নিয়ে কি তোমার সঙ্গে আমি ঠাট্টা করতে পারি? তা আমায় একবার দেব দর্শন করাবে না ভাই? সে কথাই তো তোমাকে বলতে এসেছি। আজ সকালে একটা মেয়েদের সভা আছে, মহাত্মাজি বক্তৃতা দেবেন। তুমি কি যাবে? যাব না আবার? নিশ্চয়ই যাব। দাদা অনুমতি দেবেন তো? সে ভাড়া আমার, তুমি কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আচ্ছা, ঠিক 2টোর সময় প্রস্তুত থেকো। আমি একেবারে গাড়ি দিয়ে এসে তোমায় নিয়ে যাব। দেরি করো না কিন্তু। হাসিতে হাসিতে বৌদি বলিল, তোমার কোনো ভাবনা নেই ভাই। দেব দর্শনের আগ্রহ তোমার চেয়ে আমার কিছু কম নেই। গৃহকর্তা রাজশেখর বসু হাইকোর্টের উকিল, দীর্ঘ প্রশান্ত চেহারা, বয়স 30-এর কাছাকাছি, সর্বদাই হাসি খুশি এবং শান্তিপ্রিয় মানুষ। বন্ধু মহলে কৌতুকপ্রিয়তার জন্য সুপ্রসিদ্ধ। ওকালতি ব্যবসায়ে খুব প্রসার করিতে না পারিলেও ক্ষুদ্র সংসারটি একরকম চলিয়া যাইত। শ্বশুরের বসত বাটিখানি উত্তরাধিকার সূত্রে শ্বশুরের কন্যা লাভ করিয়াছিল, তাই বাড়ি ভাড়াও লাগিত না। শ্বশুরের অনেকগুলি সন্তান মরিয়া হাজিয়া শেষ বয়সের সন্তান রাধারানী কোনো রকমে টিকিয়া গেল। বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল বলিয়া বিবাহ দিয়া তাহাকে শ্বশুর গৃহে পাঠাইতে তাহার মন উঠিল না। অনেক খোঁজাখুঁজির পর পিতৃমাতৃহীন দরিদ্র যুবক রাজশেখরের সন্ধান মিলিল। রাজশেখর তখন MA পাশ করিয়া ল কলেজে ভর্তি হইয়াছিলেন। সহায় সম্বল না থাকায় টিউশনি করিয়া নিজের পড়ার খরচ চালাইতেছিলেন। রাধারানীর পিতা তাহাকে জামাতা মনোনীত করিলেন। রাধারানী শিশুকালে কিছু কৃশ ও দুর্বল ছিল, কিন্তু বয়সের সঙ্গে তাহার স্বাস্থ্য ফিরিয়া গেল। সে সুন্দরী না হলেও দেখিতে বেশ সুশ্রী ছিল। উজ্জ্বল শ্যাম বর্ণ, বুদ্ধিতে সমুজ্জ্বল মুখশ্রী এবং সর্বোপরি তাহার নিটোল গড়নটুকু তাহাকে এক অপূর্ব শ্রীদান করিয়াছিল। তাহাকে রাজশেখরের খুবই পছন্দ হইল। শ্বশুরের কাল হইয়াছে, শাশুড়ি এখনো বর্তমান।
তিনি জামাতার সংসারে ভুক্তা, প্রাচীনা হইয়াছেন। সন্ধ্যা পূজা এবং শিশু দৈহিত্রটিকে লইয়াই সময় কাটাইয়া দেন। সংসারের গৃহিণী এখন রাধারানী। রাজশেখর যে বৎসর বিএল পাশ করিয়া হাইকোর্টে ভর্তি হইলেন, সেই বৎসরেই প্রাচীনা গৃহিণীর ভার কন্যা জামাতার হস্তে তুলিয়া দিয়া বৃদ্ধ কালিদাস ঘোষ জীবলীলা সম্বরণ করিলেন। এই কয় বৎসরেই জামাতার স্বভাবের পরিচয় পাইয়া তিনি কন্যা ও পত্নী উভয়ের জন্য সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়া ইষ্টনাম জপ করিতে করিতে চক্ষু মুদিয়াছিলেন। বস্তুতই রাজশেখরের সংসারটি সুখে শান্তিতে পূর্ণ ছিল। স্বামী স্ত্রীর পরিপূর্ণ প্রেম সংসারটিকে নন্দন কাননে পরিণত করিয়াছিল। তাহার উপর আজ 2 বৎসর হইল শিশুপুত্রটি আসিয়া তাহাদের দাম্পত্য জীবনটি কানায় কানায় পূর্ণ করিয়াছিল। শ্বশ্রুমাতার স্নেহে রাজশেখরের মাতার অভাব পূর্ণ হইয়াছিল, আর ভাতৃস্নেহের স্বাদ মিটাইয়াছিলেন এই দূরসম্পর্কীয় আত্মীয় পুত্র বিশ্বেশ্বরকে দিয়া। স্বামী স্ত্রী উভয়েই তাহাকে আপন ভ্রাতার ন্যায় ভালোবাসিতেন। সেও দাদা ও বৌদি উভয়ের সঙ্গে ছোট ভাইয়ের মতো আবদার করিত। সম্প্রতি নন কোঅপারেশনের হিড়িকে বিশ্বেশ্বর কলেজ ছাড়িয়া কংগ্রেসের কাজে লাগিয়াছিল। রাজশেখর এর জন্য একটু ক্ষুব্ধ হইয়াছিলেন। তাহাকে নিরস্ত করিবার চেষ্টা করিয়া কৃতকার্য হয়েন নাই। রাজশেখরের মতে এটা একটা নতুন পাগলামি মাত্র। তিনি বলিলেন, 2 দিনে সব ঠান্ডা হইয়া যাইবে। রাত্রিতে স্বামী স্ত্রীতে কথা হইতেছিল। স্বামী বলিলেন, কি গো, সভা কেমন হলো? ও, সে ভারী চমৎকার হলো। অনেক মেয়ে এসেছিল। গান্ধীজি কি সুন্দর বক্তৃতা করলেন। তুমি তার কথা কি করে বুঝলি? তিনি তো বাংলা জানেন না। হিন্দিতে তো বললেন। সে বেশ সোজা হিন্দি, খুব বোঝা যায়। উফ, তার কথা শুনে চোখের জল রাখা যায় না। বাস্তবিকে আমরা যে কত বড় পরাধীন জাত, তা এমন ভাবে আগে কখনো বুঝিনি। এখন বুঝেই বা কি করছো? তা তো ঠিকই, মেয়ে মানুষ হয়ে জন্মেছি, কি বা আর করতে পারি। তবে গান্ধীজি কিন্তু বলেছেন আমরাও ইচ্ছে করলে অনেক কাজ করতে পারি। কি কাজ শুনি? এই অসহযোগ আন্দোলনের একটা বড় অঙ্গ তো চরকা কাটা আর বিলাতি বস্ত্র ত্যাগ করে খদ্দর পরা। তা আমরাও সে কাজ খুব করতে পারি, নিজেও করতে পারি, আর যাতে সব মেয়েরা এ কাজ করে তার চেষ্টাও করতে পারি। ওরে বাপরে, গান্ধীজি আমার সেরেছেন দেখছি। তোমার মাথাটি একেবারেই বিগড়েছে। হোগো, অত কিন্তু আমার সইবে না। বাড়ির গিন্নিরা যদি এখন ঘর কন্যা ছেড়ে বাইরে নাচতে চান, তবেই আমাদের সংসারগুলি গেছে আর কি। কেন ঘর কন্যা বা ছাড়তে যাব কেন, আর বাইরেই বা নাচতে যাব কেন? ঘরে বসেই তো এসব কাজ করা যায়। আর দেখো, আর একটা কথা, বিলাতি কাপড় আর তো পরা চলে না। কেন চলে না? এতকাল চললো, আর আজই একেবারে অচল হয়ে গেল। এতকাল অন্যায় করেছি বলে কি চিরকাল অন্যায় করতে হবে? এতকাল অন্যায় করেছি কে বললে? গান্ধীজি বলেছেন, দেশের অন্য নেতারাও বলেছেন। শুধু বললেই তো আর হয় না। একটা কাজ কেন করব সেটা তো বুঝতে হবে ভালো করে। না বুঝে হুজুকের উপর কোনো কাজ করার পক্ষপাতী আমি নই। রাধারানী নিরুপায় হইয়া বলিল, তবে তুমি যাও না, তার সঙ্গে একবার দেখা করে এসো না, তিনি তোমায় সবই বুঝিয়ে দিতে পারবেন। রাধারানী নিজে কথাটা যেমন ভাবে বুঝিয়াছিল তেমন ভাবে সে বুঝাইতে পারিতেছিল না।
কি করিবে সে? স্বামী কিন্তু তাহার প্রস্তাবে মোটেই রাজি হইলেন না। তিনি ব্যস্ত হইয়া বলিলেন, ও বাবা, তবেই গেছি। তার কাছে গেলেই নাকি লোকে পাগল বলে যায়। তারপর শেষে খদ্দর তো ধরবেনি, ওকালতিটুকু না ছাড়লে বাঁচি। না বাবু, অমন কথা আমি বলো না। তুমি যেরকম খেপেছ, এখন আমি একটু রাশ টেনে না রাখলে পথে বসতে হবে। রাধারানী ক্ষুব্ধ হইয়া নত মুখে দাঁড়াইয়া রহিল। রাজশেখর আদর করিয়া তাহাকে পাশে বসাইয়া বলিলেন, রানী, মনে দুঃখ করছো কেন? তুমি ছেলে মানুষ, তাই সামান্যতেই উত্তেজিত হয়ে ওঠো। আমার তো সব দিক ভাবতে হবে। এই অসহযোগ আন্দোলনটি একটি নতুন হুজুগ মাত্র। এর কথাগুলি শুনতে বেশ, কিন্তু কাজে লাগানো একেবারেই অসম্ভব। গান্ধীজিকে মানুষ হিসাবে আমি কিছু কম ভক্তি করি না, কিন্তু তবু আপাতত তার এই কথাগুলি পাগলামি ছাড়া আর কিছুই মনে করতে পারিনি। ও খদ্দর টদ্দর কিছুই চলবে না। দুদিন সবাই একটু নাচবে, তারপর দেখবে সব ঠান্ডা হয়ে যাবে। আমি হুজুগের স্রোতে ভেসে যেতে চাই না, কারণ এরপর বন্ধু বান্ধবের কাছে হাস্যাস্পদ আমাকেই হতে হবে। তুমি মনটাকে শান্ত করতে চেষ্টা করো। রাধারানী আর কিছু বলিল না। জীবনে এই প্রথম স্বামীর কথায় তাহার মন শান্ত হইল না। কোথায় যেন একটা কি কাঁটার মতো খচখচ করিতে লাগিল। রাধে, যাই মা। আজ বামুনদি অসুস্থতার জন্য অনুপস্থিত। রাধারানী আজ রাঁধিতেছিল। গ্রীষ্মকাল, আগুনের তাতে তাহার মুখখানি রাঙা হইয়া উঠিয়াছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটিয়াছিল। সে আঁচলে মুখ মুছিতে মুছিতে মায়ের নিকট আসিয়া দাঁড়াইয়া বলিল, আমায় ডাকছিলে মা? হ্যাঁ মা, এই দেখেছ, ঝোলের তো এই আলু কুটেছি, পটলও কি দেব? না মা, ঝোলে তো পটল তিনি ভালোবাসেন না, পটল ভাজতে দাও। আচ্ছা বলিয়া তিনি কন্যার মুখের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ও কে রে, তোর মুখ আমার শুকনো কেন? চোখ ফুলেছে, কেঁদেছিস নাকি? কি হয়েছে, জামাই কিছু বলেছেন নাকি? লজ্জায় নতমুখী হইয়া কন্যা বলিল, কি যে তুমি বলো মা, কখনই কি আমাকে কিছু বলতে শুনেছ? আমি তো সে কথাই ভাবছিলুম, এও কি সম্ভব হলো? আজ 7-8 বছর বিয়ে হয়েছে, কখনো তো একটা উঁচু কথা কইতে শুনিনি। বাবা আমার আশুতোষের মতো সদাই ভোলানাথ। তাই তো সকলকে বলি, রাধে আমার অনেক তপস্যা করে এমন স্বামী পেয়েছিল। তা তোর কি হয়েছে, শরীর ভালো নেই নাকি? কিছু তো হয়নি মা, অমনি কদিন থেকে মনটা ভালো নেই। কেন, মনের আবার তোর কি হলো? তুই কিছু ঝগড়া টগড়া করিসনি তো? দেখিস বাছা, আদর পেয়ে পেয়ে যেন মাথায় চড়ে বসিস নি, ভুলে যাস নে, স্বামী মেয়ে মানুষের দেবতা, তার মনে কষ্ট দিতে নেই। একটি ছোট নিঃশ্বাস ফেলিয়া রাধারানী সরিয়া আসিল। উনানে ভাত টকবক করিয়া ফুটিতেছিল। সে উনান গোড়ায় চুপটি করিয়া বসিল। মায়ের কথাগুলি তাহার মনে তোলপাড় করিতে লাগিল। বাস্তবে কি অনেক তপস্যা করিয়া সে অমন স্বামী পাইয়াছিল। স্বামী যে তাহাকে কতখানি ভালোবাসেন তাহার প্রমাণ সে জীবনে অনেক পাইয়াছে। সে তো তাহার স্নেহে এক মুহূর্তের জন্য কোনো দিন সন্দেহ করে নাই। স্বামীও তো তাহার সমস্ত বুকখানা জুড়িয়াই বসিয়াছিলেন। প্রাণের ভক্তি শ্রদ্ধা প্রীতি তো স্বামীকে সে নিশ্চেষেই ঢালিয়া দিয়াছিল। তবু কিছুদিন হইতে
তাহার মনে একটা অশান্তির কাঁটা দিন রাতেই বিঁধিতেছিল কেন? সেই যে প্রায় 4 মাস হইল সভায় বক্তৃতা শুনিয়া আসিয়া তাহার প্রাণের মধ্যে একটা নতুন ভাব জাগিয়া উঠিয়াছিল, সে তো আজ তেমনই জাগ্রত আছে। স্বামীর নিকট সে বিষয়ে কোনো সহানুভূতি পায় নাই বটে, কিন্তু তবুও তো সে মন হতে তাহা দূর করিতে পারে নাই। এমনটা যে তাহার জীবনে কখনো সম্ভব হইবে তাহা সে কোনো দিন কল্পনাও করিতে পারে নাই। স্বামীকে বেষ্টন না করিয়া যে কোনো ভাব পৃথকভাবে তাহার প্রাণে আসিতে পারে ইহা সে কখনো ভাবিতেই পারে নাই। সেই দিন হইতে তাহার প্রাণের মধ্যে যে একটা গোটা মানুষ জাগিয়া উঠিয়াছে, তাহাকে তো সে গলা টিপিয়া মারিয়া ফেলিতে পারিতেছে না। স্বামী তো তাহাকে আমলেই আনিতেছেন না। সে 2-1 দিন কথা পাড়িতে গিয়া দেখিয়াছে, হয় তিনি হাসিয়া ঠাট্টা করিয়া উড়াইয়া দেন, নয়তো আদর করিয়া চুমা দিয়া মুখ বন্ধ করিয়া দেন। সেই জন্যই দারুণ অভিমানে সে তো চুপ করিয়াই গিয়াছিল। কেন? চিরদিনই কি তিনি তাহার সঙ্গে শিশুর মতো ব্যবহার করিবেন? তাহার কি বয়স হয় নাই? সে কি শুধু স্বামীর খেলার পুতুল হইয়া থাকিবে? তাহাই কি নারী জীবনের সার্থকতা? আদর্শ দাম্পত্য জীবন সম্বন্ধে আজকাল তাহার মনে নানা রূপ প্রশ্ন উঠিতেছে। পূর্বের মতো তাহার অনেকটাই পরিবর্তিত হইয়া গিয়াছে। কুষ্ঠ রোগাগ্রস্ত স্বামীকে কোলে করিয়া গণিকালয়ে পৌঁছাইয়া দেওয়ার যে গল্প চলিত আছে, তাহা লইয়া তাহাদের স্বামী স্ত্রীতে একদিন তর্ক হইয়াছিল। স্বামী বলিয়াছিলেন, এমন স্ত্রীকে আমি ত্যাগী বলে ভক্তি করতে পারি, কিন্তু সাধ্যী স্ত্রী বলে তাকে পূজা করতে পারি না। স্বামীকে পাপের পথ হইতে রক্ষা করাই স্ত্রীর ধর্ম। তাকে সে পথে অগ্রসর করে দেওয়া তার ধর্ম নয়। সে স্ত্রী কল্যাণী নয়, তাহাকে সহধর্মিণী বলতে আমি নারাজ। রাধারানী কিন্তু তাহার তীব্র প্রতিবাদ তখন করিয়াছিল। সে বলিয়াছিল, স্ত্রীর আবার পৃথক সত্তা কি? তার নিজের ইচ্ছা অনিচ্ছা, সুখ দুঃখ, শান্তি অশান্তি কি? যে স্ত্রী পতিব্রতা তাহার স্বামীকে বিচার করিবার অধিকারী বা কোথায়? স্বামীর সুখ দুঃখ শান্তি অশান্তি তাহার নিজের। ভালো হোক মন্দ হোক, স্বামীর ইচ্ছা পালন করাই স্ত্রীর ধর্ম। অবশ্য সেই কুষ্ঠ রোগাগ্রস্তের মতো তাহার স্বামী যদি আজ অন্যে আসক্ত হন, তবে সে যে প্রাণে অশেষ ক্লেশ অনুভব করিবে না, এ কথা সে এক মুহূর্তের জন্য মনে করিতে পারে নাই। কিন্তু আদর্শ যাহা, তাহা আদর্শই থাকিবে। উচ্চ আদর্শ ধরিবার শক্তি যদি তাহার না থাকে, তাহা হইলেই সে যে আদর্শ খর্ব হইয়া যাইবে তাহা নহে। আজ কয়দিন হইতেই তাহার মনে হইতেছিল, তাহার স্বামী ঠিক বলিয়াছিলেন। স্বামীর মধ্যে নিজেকে ডুবাইয়া দেওয়া পরম সুখ, কিন্তু তাহাই জীবনের চরম সার্থকতা নহে। মানুষের কোনো অবস্থাতেই ভালো মন্দ জ্ঞান হারানো ঠিক নয়। স্বামী স্ত্রীলোকের ইহ পরকালের দেবতা, তাহার সর্বস্ব। সেই জন্যই সেই স্বামীকে জগতের সম্মুখে আদর্শ মানব রূপে দাঁড় করাইবার পথে সহায়তা করাই স্ত্রীর ধর্ম। স্বামী স্ত্রী পরস্পরকে ফুটাইয়া তুলিবে, ইহাই দাম্পত্য জীবনের আদর্শ। স্বামী তো আজ তাহার অন্তরের কথা বুঝিতেছেন না, কিন্তু তাহার অন্তরের মানুষটা যে বাহিরে আসিবার জন্য মাথা কুটিয়া মরিতেছে, তাহাকেই বা সে ঠেকাইবে কি করিয়া? একটা পথ তো তাহাকে করিতেই হইবে। সে মনে মনে একটা মন্ত্র বাঁটছিল, সেজন্য বিশ্বেশ্বরকে তাহার প্রয়োজন। কিন্তু মাসখানেক হইল সেও আবার গ্রামে চলিয়া গিয়াছে। কবে যে আসিবে
কে জানে, সেই যে গান্ধীজি বলিয়াছিলেন, আমাদের পরপ্রধানতা শৃঙ্খলিতার দেশ মাতা তার 30 কোটি সন্তানের কাছে মুক্তি ভিক্ষা চাইতেছেন, তোমরা কি কখনো চুপ করিয়া বসিয়া থাকিবে? হেসো, আমরা সকলে মিলিয়া মায়ের পায়ের শিকল খুলিয়া দেই। এই কাজে আমি যেমন আমার ভাইদের ডাকিয়াছি, আমার বোনেদেরও তেমনই ডাকিতেছি। এসো, সকলে আমরা সাহায্য করবে। সেই কথাগুলি তাহার হৃদয়ের পরতে পরত কাটিয়া বসিয়াছিল, কিন্তু তবু সে কোনো উপায় করিতে পারি নাই। এ মনস্তাপ সে আর কিছুতেই সহিতে পারিতেছিল না। সহসা তাহার চিন্তাজাল ছিন্ন করিয়া পরিচিত কণ্ঠস্বর কানে পৌঁছিল। বৌদি! সে একরকম ছুটিয়াই বাহিরে আসিল, স্মিত হাস্যে মুখখানা উজ্জ্বল করিয়া বলিল, হ্যাঁ ঠাকুরপো, এলে ভাই, বাঁচালে। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। মাস চারেক পরের কথা, বেলা প্রায় 9টা বাজিয়াছে। রাধারানী সব কাজকর্ম সারিয়া আঁশ রান্না সব জোগাড় করিয়া দিয়া ভাড়ার ঘরের ছোট উনানটিতে মার জন্য রান্না চড়াইয়াছিল। মা বিধবা মানুষ, তাহার খাওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। একটু ভাতে পোড়া একটা তরকারি ও একটু দুধ হইলেই চলিয়া যায়, কিন্তু এই নিরামিষ রান্নাও রাধারানীর প্রত্যহই অত্যন্ত পরিপাটি করিয়া রাঁধিতে হয়। রাজেশ্বরবাবু আমিষাশী হইলেও 2-1খানা নিরামিষ রান্না না হইলে তাহার খাওয়াই হয় না। সকালে অবশ্য তাড়াতাড়ি 4টি ঝোল ভাত খাইয়া কাছারি যান, কিন্তু রাত্রের খাওয়াটি তাহার একটু বিশেষ রকম হয় চাই। নিরামিষ ঘরের ডাল তরকারি ও আমিষ ঘরের নানা রকম ব্যঞ্জনাদি দিয়া তিনি রাত্রিতে বেশ আড়ম্বর করিয়া দীর্ঘকাল বসিয়া গল্প করিতে করিতে আহার করেন। তাই দুপুরে মার উনুনে রাধারানী ভালো করিয়া রান্না করিয়া স্বামীর জন্য সব পৃথক করিয়া তুলিয়া রাখে। মা পূজা সারিয়া জপে বসিয়াছিলেন। খোকা তাহার কাছে বসিয়া কাঠের খেলনা লইয়া খেলিতেছিল। তিনি জপ করিতে করিতে নাতির তদারক করিতেছিলেন। রাধারানী ডালের জল চড়াইয়া দিয়া হেট হইয়া ডাল ধুইতেছিল। বিশ্বেশ্বর আসিয়া দোরগড়ায় দাঁড়াইল। তাহার বগল চাপা একটা কাগজের মোড়ক। রাধারানী মুখ তুলিয়া দেখিল, তাড়াতাড়ি আগাইয়া আসিয়া বলিল, কবে এলে ঠাকুরপো? এর মধ্যে হয়ে গেল? বিশ্বেশ্বর মোড়কটি তাহার হাতে দিয়া বলিল, এই তো ট্রেন থেকে নামছি বৌদি, এখনো বাড়ি যায়নি। রাধারানী মোড়কটি তাকের উপর রাখিতেছে দেখিয়া বিশ্বেশ্বর অবাক হইয়া বলিল, ও কি, ওখানে রাখছো যে, খুলে দেখবি না? একটু হাসিয়া রাধারানী বলিল, এখানে তো খোলা হবে না, কে কোথা দিয়ে এসে দেখে ফেলবে। তোমায় আগে একটু চা খাইয়ে নিয়ে তবে উপরে গিয়ে খুলবো। আমি চা আর খাইনে বৌদি। অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রাধারানী বলিল, চা খাও না? সে কি ঠাকুরপো, তুমি যে সে যাকে বলে চা খোর তাই তো ছিলে। সেই জন্যই তো ছেড়েছি বৌদি। তাছাড়া যেসব অজপাড়া গায়ে আমাদের কাজ করতে যেতে হয়, সেসব জায়গায় চা কেন, দুবেলা পেট ভরে ভাতও জোটে না। তাই তো বদ অভ্যাসটা ত্যাগ করেছি। একেবারে ব্রত নাকি? স্পর্শ করো না। না না না, আমি আবার একটা কি মানুষ ব্রত টত করবো? তবে না পেলে কষ্ট হয় না, আর কাজের ক্ষতি না হয় সেই জন্য নিয়মিত খাইনি। তবে আজ একটু খাও, রেলের রাত জেগে এসেছো, শরীরটা একটু ভালো হবে। তুমি হাত পা ধুয়ে নাও কি, আমি এক্ষুনি তোমার খাবার ঠিক করে দিচ্ছি। বিশ্বেশ্বর কলতলায় হাত পা ধুইতে গেলে রাধারানী রান্নাঘরে আসিয়া বামন দিকে জিজ্ঞাসা করিল,
তোমার এখন কি হচ্ছে বামুনদি? ঠাকুরপোর জন্য একটু চার জল করে দিতে পারবে কি? আমি ভাত চড়িয়েছি বৌদি, এই ভাত আর ভাজা কখানা হলেই আমার হয়ে যায়। ও, তুমি ভাত চড়িয়েছো? তবে তো আর হাড়ি নামানো চলবে না। আচ্ছা, আমি মার উনুনেই করে দিচ্ছি। হাঁড়িতে জল টকবক করিয়া ফুটিতেছিল, তাহা নামাইয়া রাখিয়া রাধারানী জলের কেটলিটা বসাইয়া দিয়া ময়দা পাড়িয়া মাখিতে বসিল। বিশ্বেশ্বর আসিয়া দেখিয়া বলিল, ও কি করছো বৌদি, এই সাত সকালে এত কিছু? কিছুই না ভাই, এই তোমার চাটা করে দিয়ে দুখানা গরম গরম লুচি ভেজে দিচ্ছি। হা হা, কত ঘোরাঘুরি করে এসে মুখখানা একেবারে শুকিয়ে গেছে। তোমাদের জীবন সার্থক ভাই। আমরা বৃথায় জন্মেছিলুম, দেশের জন্য কিছু করতেই পারলুম না। জল ফুটিয়া উঠিল। রাধারানী চা তৈয়ারি করিয়া আসন পাতিয়া বিশ্বেশ্বরকে বসাইয়া দিল। তাহার পর ক্ষিপ্র হস্তে লুচি কয়খানা ভাজিয়া তুলিয়া সকালবেলার পটল ভাজা ও সন্দেশের কিছু অবশিষ্ট ছিল তাহা দিয়া তাহাকে খাইতে দিল। এমন সময়ে কাকার সাড়া পাইয়া খোকা উপরের বারান্দা হইতে ডাকিল, কাকু! বিশ্বেশ্বর ছুটিয়া উপরে গিয়া তাহাকে কোলে করিয়া লইয়া আসিল, তাহাকে পাশে বসাইয়া চা খাওয়াইতে লাগিল। মাঝে মাঝে খোকা বাবুও ভাগ পাইতে লাগিলেন। রাধারানী উনানে ডাল চড়াইয়া দিয়া সম্মুখে বসিয়া পড়িয়া মৃদু স্বরে জিজ্ঞাসা করিল, কখানা হলো? এক জোড়া শাড়ি, এক জোড়া ধুতি ও খোকার জামার কিছু কাপড় হয়েছে। আনন্দে রাধারানীর চোখে জল আসিল। তাহা মার্জনা করিয়া সে কহিল, আমার মনোবাঞ্ছা কি পূর্ণ হবে ঠাকুরপো? কেন হবে না বৌদি? প্রাণ ঢেলে কাজ করলে সে কাজ সফল হয়ই হয়। তোমার এদিককার খবর ভালো তো? পাড়ার গুপ্ত বৈঠক কেমন চলছে? বেশ ভালোই চলছে। আরো ৩-৪ জন মেয়ে পেয়েছি আমরা। এ পাড়ায় সব শুদ্ধ ২১ জন মেয়ে হলো। সকলেই প্রতিজ্ঞা করেছে বিলাতি কাপড় আর বাড়িতে আনতে দেবে না, নিয়মিত চরকা কাটবে আর খদ্দর প্রচার করবে। সবই তো পারবে, কিন্তু খদ্দর প্রচার তোমরা কি করে করবে তা তো আমি ভেবে পাই না। তোমরা যে ঘরের বাইরে হও না। তাতে কি, গঙ্গার ঘাট, নেমন্তন্ন বাড়ি আর রেলগাড়ি, এ গোটা জায়গায় তো মেয়েদের প্রচারের মস্ত জায়গা। সত্যি সত্যি চাইলে কাজের সুযোগের অভাব কিছু নেই ভাই। বিশ্বেশ্বর বলিয়া উঠিল, বাহ বাহ বৌদি, তুমি তো বেশ বুদ্ধি বার করেছ। এ তো আমার মাথাও ঢোকেনি। দায়ে ঠেকলে অনেক বুদ্ধি মাথায় খেলে। আমি যে ভাই ঠেকে গেছি প্রেমের দায়ে, বলিয়া রাধারানী হাসিয়া উঠিল। বিশ্বেশ্বর শ্রদ্ধাপূর্ণ দৃষ্টিতে তাহার দিকে চাহিল। তাহার পর বলিল, আচ্ছা, তোমরা এটা এখনো গোপন রেখেছ কি করে? বাড়ির কর্তারা কি কেউ জানেন না? শুধু প্রভাতীর স্বামী জানেন। তিনি যে একজন মস্ত অসহযোগী। তার বাড়িতেই তো আমাদের চরকা স্কুল বসে। অবশ্যই প্রত্যেকের বাড়িতেই একটা করে চরকা আছে, কিন্তু সে তো সবসময় চালাবার সুবিধা হয় না। এই আমারই তো দেখো না, পাছে তোমার দাদা টের পান বলে রাত ৩টে থেকে ৬টা পর্যন্ত ছাদের কুঠরিতে বসে চরকা কাটি। অবশ্যই প্রভাতীর বাড়িতে তো নিত্যই দুপুরে চরকা কাটার বৈঠক বসে। শনি রবিবার তো আবার আমার যাওয়া হয় না, তোমার দাদা বাড়ি থাকেন না। তা দাদাকে তুমি এত ভয় পাও কেন? তোমায় তো তিনি কিছু বলেন না। বড্ডই ঠাট্টা করেন জি। তার বিশ্বাস আমি এখনো সেই কচি খুকুটিই আছি, কিছুই বুঝিনি। কালও তো ঠাট্টা করে বলেছিলেন, কি গো তোমাদের মাথা থেকে চরকা আর খদ্দর গেছে তো? ওসব নাকি বক্তৃতাতেই বেশ মানায়, কাজে নাকি করা সম্ভব নয়। কেউ নাকি মাসেও একখানা কাপড়ের সুতো কাটতে পারে না। তাই তো আমরা সকলেই ঠিক করেছি কিছু কাপড় সঞ্চয় করে নিয়ে তবে সব কথা ফাঁস করব।
হাসিতে হাসিতে বিশ্বেশ্বর বলিল, আচ্ছা বৌদি, তুমি যে বড় বলতে স্বামীর কাছে কোনো কথা লুকোতে নই, তবে কি বলে মনকে এখন প্রবোধ দিচ্ছ? স্নিগ্ধ হাসিতে রাধারানীর মুখখানা ভরিয়া গেল। সে বলিল, সে এক কাহিনী ঠাকুরপো। এ ভাবনা কি কম ভেবেছি? ভেবে ভেবে তো মাথায় আগুন ধরিয়ে দিয়েছিলাম। জীবনের 2 মাসও তো হই করেই নষ্টও করেছি, কিন্তু তারপর কোথা থেকে যে কেমন করে হঠাৎ সব পরিষ্কার হয়ে গেল তা নিজেই জানিনি। তোমায় আর কি বলবো, প্রাণের দেবতা প্রাণে বসে পথ দেখিয়ে দিলেন, আর তো আমার ভাবনাই কিছু নেই। বিশ্বেশ্বর মৃদুস্বরে বলিল, আর তুমি তো অন্যায় কাজ কিছু করছো না। জোরের সহিত রাধারানী বলিল, নয় তো, এতে তো তারই মঙ্গল হবে। কথাই তিনি যখন বুঝবেন না, তখন কাজ দিয়েই তো তাকে বোঝাতে হবে, আর কটা দিন গেলেই তো তাকে সব বলতে পারবো। তখন তুমি দাদাকে কি জব্দটাই না করবে? জব্দ করা করে কিছু বুঝি নে ভাই, জব্দ করতেও চাইনি, তবে তখন আমার একটা জোর হবে, আর আমাকে ঠেকিয়ে রাখা তার সাধ্য হবে না। এবার ওপরে চলো ঠাকুরপো, আরো কিছু সুতো জমেছে, তোমায় দিয়ে গে কাপড় কখানা তুকলে রাখি। ওপরে আসিয়া রাধারানী মোড়কটি খুলিল। নিজের হাতে কাটা সুতো বোনা শুভ্র সুন্দর কাপড় কখানা তাহার প্রাণে এক অপূর্ব পুলকে সৃজন করিল। কাপড় 2 জোড়া সে মাথায় ঠেকাইয়া আলমারিতে তুলিল। একটি সুতার পুটুলি আলমারি হইতে বাহির করিয়া বিশ্বেশ্বরের হাতে দিয়া বলিল, এই দিয়ে মার জন্য 1 জোড়া সাদা থান বুনিয়ে দিও ভাই। সেদিন রবিবার দুপুরে রাজশেখর আহারে বসিয়াছেন। রাধারানী অদূরে বসিয়া তদারক করিতেছি। খাইতে খাইতে রাজশেখর গম্ভীরভাবে জিজ্ঞাসা করিলেন, আজ নিরামিষ তরকারিগুলো কে রেঁধেছে? শশব্যস্তে রাধারানী বলিল, হ্যাঁ কেন, ভালো হয়নি নাকি? সে কথা পরে হবে, কে রেঁধেছে তাই বলো না। মার তো শুনলুম আজ একাদশী। রাধারানী বলিল, বামুনদের উনুনে আমি রেঁধেছি। তাই বলো। আমি ভাবছিলুম বামুনদির হাতের স্বাদ হঠাৎ এমন বদলে গেল কি করে, সবগুলোই খুব ভালো হয়েছে কিনা। ঠোঁট ফুলাইয়া রাধারানী বলিল, তুমি বড্ডই আমায় খেপাতে ভালোবাসো বাপু। এমন ভড়কে খেয়েছিলুম, ভাবলুম বুঝি অখাদ্য হয়েছে। তুমি বুঝি আর জানতে না, শুধু বামুনদির রান্না দিয়ে প্রাণ ধরে তোমায় কখনো আমি খেতে দিতে পারি? মার রান্না করতে হয়, নেহাতে 2টো রান্না করে উঠতে পারিনি, তাই না বাবনি রাখা? না হলে এই 2-3 জন লোকের জন্য কেই বা লোক রাখতো? রাজশেখর হো হো করিয়া হাসিয়া উঠিলেন। রাধারানীর মাতা 1 বাটি দুধ হাতে করিয়া আসিয়া দাঁড়াইলেন। রাধারানী উঠিয়া দ্বারের পাশে সরিয়া দাঁড়াইল। দুধের বাটি নামাইয়া রাখিয়া মাতা বলিলেন, রাধে, কলার বাতাসা নিয়ে আয়। রাধারানী সরিয়া গেল। তিনি অদূরে বসিয়া পড়িয়া স্বর যথাসম্ভব খাটো করিয়া কহিলেন, বাবা, রাধের জন্য 2 জোড়া কাপড় নিয়ে এসো। আজ 2 মাস থেকে কাপড় সেলাই করে পড়ছি, রোজই বলি জামাইকে বল, তা শোনে না। রাজশেখর আশ্চর্য হইয়া বলিলেন, কেন, কাপড় নেই তা আমায় বলেনি কেন? কি জানি বাবা, আজকালকার মেয়েদের রকম সকম আমাদের বোঝা ভার। যতই বলি কাপড় নেই, বলে দে আনতে, ততই বলে, না মা, তোমার পায়ে পড়ে মা, কিছু বলো না। আর আজকাল তো বাড়িতে মনে টেকে না, দুপুরটি হবে আর নাকে মুখে 2টি গুঁজে পাড়া বেড়াতে বেরোবে। কি যে হয়েছে জানি নে বাপু।
তা একটু বেড়াতে টেড়াতে যাই, সে তো ভালোই। লোকজনের সঙ্গে মেলামেশা তো আমি ভালোই মনে করি, কিন্তু কাপড়ের কথা আমায় লুকাবার কারণ তো কিছু বুঝতে পারলাম না। রাধারানী কলা আর বাতাসা লইয়া আসিতে আসিতে স্বামীর শেষ কথাগুলি শুনিতে পাইল। ঘোর বিরক্তিতে তাহার মুখ অপ্রসন্ন হইয়া উঠিল। মা, এ কি করিলেন? ছি ছি, কি ভাবিলেন? সে আর সেখানে না দাঁড়াইয়া পানের টিপা লইয়া উপরে চলিয়া গেল। আহারান্তে রাজশেখর শয়ন গৃহে প্রবেশ করিয়া দেখিলেন রাধারানী জানালার নিকট বাহিরের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া আছে। তিনি ডাকিলেন, রানী। রাধারানী মুখ ফিরাইল। তাহার চক্ষু পল্লব আর্দ্র। একটু ক্ষুণ্ণ স্বরে রাজশেখর বলিলেন, রানু, তোমায় কি আমি পরনের কাপড় দিতে কুণ্ঠিত? রাধারানী ব্যস্ত হইয়া বলিল, সে কি, আমি কি তাই মনে করি? তবে ছেঁড়া কাপড় সেলাই করে পরছো, অথচ আমায় বলনি কেন? রাধারানী নীরবে নত মুখে দাঁড়াইয়া রহিল। রাজশেখর বলিলেন, আমার কথার উত্তর দিবে না? রাধারানী মুখ তুলিল। স্বামীর মুখের প্রতি স্থির দৃষ্টি স্থাপন করিয়া কহিল, তোমায় কাপড়ের কথা বলিনি, বললেই তুমি বিলিতি কাপড় এনে দেবে তাই। রাজশেখর হাসিয়া উঠিলেন। ও, তোমার মাথার ভূতটা এখনো ছাড়েনি তোমায়? আচ্ছা রানু, একটা কথা তোমায় জিজ্ঞেস করছি। আজ যেন তোমায় আমি খদ্দর কিনে দিলুম, কিন্তু 2 দিন বাদে যখন আবার সেই বিলিতি কাপড় পরতে হবে, তখন লোকের কাছে মুখ দেখাবে কি করে? কেন বিলিতি কাপড় পরতে হবে? আর কারো কথা জানিনি, কিন্তু আমি তো একবার খদ্দর ধরলে আর প্রাণ গেলেও বিলিতি কাপড় পরবো না। খদ্দর পাবে কোথায় গো? বিলিতি কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় খদ্দর কখনো পেরে উঠবে? কিন্তু দেশের নেতারা তো প্রতিযোগিতার কথা বলছেন না। তারা বলেন, প্রত্যেক পরিবারই যদি নিজের নিজের প্রয়োজন মতো সুতো কেটে কাপড় তৈরি করে নেয়, তবে তো আর বাজারের কাপড় কিনবার দরকারই হবে না, প্রতিযোগিতার কথাই উঠবে না। আরে খেপেছ, সে কি কখনো সম্ভব? ঘরে ঘরে সকলে অনেক সংস্থান করবে, সংসারের খাটুনি খাটবে, ছেলেপিলে মানুষ করবে, রোগ শোকের সঙ্গে যুদ্ধ করবে, না কাপড়ে সুতো কাটবে। গান্ধীজি হুকুম করলে অনেক কাজ হয় জানি, কিন্তু অসম্ভব কখনো সম্ভব হয় না। কিন্তু আমাদের দেশে তো আগে তাই হতো। ঠাকুরপুর কাছে শুনেছি, ঘরে ঘরে মেয়েরা যে সুতো কাটতো, তাতেই দেশের কাপড়ের অভাব মিটে যেত। শুধু তা নয়, উদ্বৃত্ত সুতো বিদেশে রপ্তানিও হতো। ওরে বাসরে রানু, তুমি যে বেশ তার্কিক হয়ে উঠেছ দেখছি। ও গো তর্ক চূড়ামণি মহাশয়, সে কালের আর এ কালের মধ্যে যে অনেকখানি তফাৎ, সে কথা ভুলে গেলে চলবে কেন? সেকালে কি সংসারের ভাবনা চিন্তায় মানুষগুলোকে এমন বিব্রত হতে হতো? টাকায় 15-16 সের চাল, আধমন দুধ, 4 পয়সা করে মাংসের সের, অসুখ বিসুখেরও ধারও কেউ ধারত না। এখন কি করে দুবেলা পেট ভরে 2টি ভাত পাবে? কি করে ম্যালেরিয়া কলেরার হাত থেকে ছেলেপিলেগুলোকে বাঁচাবে, সে ভাবনাই অস্থির। তার উপর আবার চরকা কখন কাটবে? একটু হাসিয়া রাধারানী বলিল, সেই জন্যই তো চরকা কাটা আরো দরকার। চাল ডাল সব জিনিসেরই দর বেড়েছে, তার উপর চড়া দরের কাপড় কিনে পরা মানুষের তো একরকম অসাধ্য হয়েই দাঁড়িয়েছে। নিজে সুতো কেটে একজোড়া কাপড় তৈরি করিয়া নিতে খুব বেশি হলে 2 টাকা পড়ে। 2 টাকা জোড়াই তো বাজারে কোনো রকম কাপড়ই পাওয়া যায় না। আর এই কাপড়ের জন্য যে টাকাগুলি দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, সেগুলি দেশে থাকলে অন্য কষ্ট আর একটু কমে যেতে পারে।
সবই তো বুঝলাম গিন্নি ঠাকুরন, ওসব কথাই তো অনেকবার শুনেছি। কথায় আমরা কেউ যে বোঝাতে পারবে তা হবার নয়, কাজে কেউ দেখাতে পারতো তবেই বুঝতুম। কিন্তু আমিও তোমায় বলে দিচ্ছি, 3 মাসেও একখানা কাপড়ের সুতো কেউ কখনো কাটতে পারবে না। রাধারানী মুখের ওপর দিয়ে একটা কৌতুকের হাসি খেলিয়া গেল। সে আর কিছু না বলিয়া আহার করিতে নিচে নামিয়া গেল। বৈকালে বাড়ি ফিরিবার পথে রাজশেখর 2 জোড়া মিলের কাপড় আনিয়া তাহার হাতে দিয়া বলিলেন, এই নাও, বিলিতি কাপড় না পরতে চাও, মিলের কাপড় পরতে তো দোষ নেই। রাধারানী নীরবে কাপড় 2 জোড়া আলমারিতে তুলিল। তাহার আকাঙ্ক্ষিত দিন তো সমাগত, তাহার মনের ভারও অনেকটা লাঘব হইয়া আসিয়াছিল। তাহার আর তর্ক করিতে প্রবৃত্তি হইল না। শহরে হুলস্থুল পড়িয়া গিয়াছে। সেই যে সরকার পক্ষ হইতে কংগ্রেস স্বেচ্ছাসেবক দলকে বেআইনি বলিয়া ইস্তাহার জারি করা হইয়াছে, সেই হইতে শহরে আগুন জ্বলিয়া উঠিয়াছে। ভারতবাসী আর এ অপমান সহ্য করিতে প্রস্তুত নহে। ইহা প্রমাণ করিতে আবাল বৃদ্ধ বনিতা জাগিয়া উঠিয়াছে। দলে দলে যুবকগণ আসিয়া সেবক দলে নাম লিখাইয়া খদ্দর বিক্রয় করিতে করিতে জেলে যাইতেছে। পুলিশের হস্তে নির্দয় নির্মম ভাবে লাঞ্ছিত হইয়াও হাসি মুখে কারাবরণ করিতেছে। এমন অপূর্ব দৃশ্য আর কেহ কখনো দেখে নাই। রাধারানী সারাদিন ছটপট করিয়া বেড়ায়, কখন সন্ধ্যা হইবে, কখন বিশ্বেশ্বর আসিবে। সমস্ত দিনের পর সন্ধ্যায় অবসরপ্রাপ্ত বিশ্বেশ্বর আসিয়া তাহাকে দিনের কাহিনী শুনায়। শুনিতে শুনিতে সে বিস্ময়ে বিহল আনন্দে আত্মহারা হইয়া পড়ে। দেশবাসীর এই অপূর্ব আত্মত্যাগ কাহিনী শুনিয়া গর্বে আনন্দে তাহার চক্ষু দিয়া শ্রাবণের ধারা ছড়িতে থাকে। তাহারও দুঃখের রজনী প্রভাত প্রায়। তাহার আলমারিতে তাহাদের বৎসরের কাপড় প্রায় সঞ্চিত। আর 1 জোড়া ধুতি তৈয়ারি হইলেই সে একদিন স্বামীকে চমকিত করিয়া দিয়া ঈপ্সিত বর চাহিয়া লইবে। 2 জোড়া মোটা কাপড় হইলেও তার ও তাহার মাতার বৎসর প্রায় চলিয়া যাইবে, কিন্তু স্বামীর 5 জায়গায় যাইতে হয়, তাহার বেশি কাপড়ের প্রয়োজন। তাই সে একটু সময় নষ্ট করিয়াও অনেক যত্ন করিয়া 1 জোড়া ধুতির জন্য খুব মিহি সুতা কাটিয়াছিল। বিশ্বেশ্বর বলিয়াছে আর 2-3 দিনের মধ্যেই সেই কাপড় জোড়া তৈয়ারি হইয়া যাইবে। সেই অবধি সে 2 হাতে দিনগুলি ঠেলিতেছিল। সন্ধ্যাবেলা গা ধুইয়া আসিয়া সে বিশ্বেশ্বরের প্রতীক্ষায় ছাদে বেড়াইতেছিল। খোকা বেড়াইতে গিয়াছে, মাতা আহ্নিকে বসিয়াছেন। রাজশেখর আজ কয়দিন হইল আদালত হইতে একটা জরুরি কাজে এক বন্ধু উকিলের বাড়ি যান। তাহার ফিরিতে রাত্রে প্রায় 9টা 9:30 হয়। রাধারানী বেড়াইতে বেড়াইতে গত 8-9 মাসের কথা ভাবিতেছিল। এই অল্পকালের মধ্যেই তাহার কতই না পরিবর্তন হইয়াছে। গত বৎসরকাল রাধারানী আর এই রাধারানীতে কত প্রভেদ। এই 1 বৎসরে সে যে কতখানি বড় হইয়া গিয়াছে, কত গাম্ভীর্য তাহার মধ্যে আসিয়াছে, কত শক্তি তাহার ক্ষুদ্র মনখানির মধ্যে সঞ্চয় হইয়াছে, ভাবিতে সে অবাক হইয়া যায়। গত বৎসর এই দিনে যদি কথাটা তাহার কাছে কেহ পারিত, তবে সে তাহাকে নিশ্চয়ই সম্মুখ হইতে দূর করিয়া দিত। কিন্তু আজ তাহার নিজেরই মনে হইতেছে, কেহ যদি আসিয়া তাহাকে বলে তাহার স্বামী স্বেচ্ছাসেবকের দলে মিশিয়া কারাবরণ করিয়াছেন,
তবে সে যে অন্তরের মধ্যে নিরতিশয় ক্লেশ বোধ করিবে তাহা বোধ হয় না। অবশ্য স্বামী যতদিন কারারুদ্ধ থাকিবেন কৈজিকের সকল সুখী তাহার কাছে মিথ্যা হইয়া যাইবে। সে গৃহে থাকিয়াও কারা ক্লেশী বহন করিবে। কিন্তু এ কথাটাও ঠিক যে সেই সঙ্গে স্বামী গর্ব তাহার ক্ষুদ্র বুকখানা ছাপাইয়া উপচাইয়া পড়িবে। এ শক্তি তাহার কোথা হইতে আসিল? ভক্তিতে গদগদ হইয়া রাধারানী সেই সর্বশক্তির আধার যিনি তাহার উদ্দেশ্যে যুক্ত কর মাথায় ঠেকাইল। সিঁড়িতে পদশব্দ হইল এবং অনতিকালের মধ্যেই একটি মোড়ক হস্তে বিশ্বেশ্বর আসিয়া দাঁড়াইল। মোড়কটি রাধারানীর হাতে দিয়া সে বলিল, এই নাও বৌদি, এবার আমার ছুটি। অর্থাৎ সরকারি অতিথিশালার নেমন্তন্ন আর অগ্রাহ্য করিতে পারিনি। তার মানে কালই যাচ্ছ? না, আর কি থাকা যায়? দেশের বড় বড় নেতারা অব্দি চলে গেলেন, বাইরে মুখ দেখাতে এখন লজ্জা করে। নেহাত তোমার কাপড় জোড়ার জন্য পালিয়ে বেড়াচ্ছিলুম, আজ নাম লিখে এসেছি, কালই যাব। যাও ভাই যাও, তোমরাই মায়ের সুসন্তান, মায়ের মুখ উজ্জ্বল তোমরাই করবে। আমরা কুসন্তান, আমাদের দ্বারা কিছুই হলো না। ও কি কথা বলছো বৌদি? তুমি যে কাজ করছো সে কি কম কাজ? ও কাজটা সঙ্গে সঙ্গে না চললে তো সবই পণ্ড হবে। সকলেরই তো এক কাজ নিয়ে থাকলে চলবে না। যার যার কাজ ঠিক মতো করে গেলেই আমাদের আশা পূর্ণ হবে। কালই তো তুমি দাদাকে সব কথা বলতে পারবে। তার সাহায্য পেলে আর তোমার ভাবনা কি? বিশ্বেশ্বর উঠিতেছিল। শশব্যস্তে রাধারানী বলিল, ও কি ঠাকুরপো, তা হবে না। আজ আমার কাছে তোমায় খেতে হবে, আজ নিজের হাতে রেঁধে তোমায় খাওয়াবো। হাসিয়া বিশ্বেশ্বর বলিল, কেন, জেলে যদি মরে টরে যাই সেজন্য নাকি? ষাট ষাট ষাট, ও কথা কি বলছো? কতদিন আর তোমায় পাবো না, কাছে বসে খাওয়াতে পারবো না, তাই আজ তোমায় খাওয়াবো। তা বেশ তো বৌদি, ভালো খেতে তোমার দেওয়ারটির কোনোদিন কোনো আপত্তি দেখেছো কি? বিশেষ করে মাও তো নেই যে পথে বসে থাকবেন, তোমার কাছেই খেয়ে যাব। তবে চলো, আমি রান্না করব, তুমি আমার কাছে বসে বসে গল্প করবে। নিচে আসিয়া রাধারানী বামুন দিকে বিদায় করিয়া দিল। রান্নাঘরের দোরগোড়ায় একখানা আসন বিশ্বেশ্বরের জন্য পাতিয়া দিয়া সে রাঁধিতে বসিল। রান্নার জোগাড় সবই ছিল, কাজেই রান্না দ্রুতই অগ্রসর হইতে লাগিল। গল্প সঙ্গে সঙ্গে নির্বিবাদে চলিতে লাগিল। এক সময়ে রাধারানী কি ভাবিয়া একটু হাসিল। বিশ্বেশ্বর জিজ্ঞাসা করিল, হাসলে যে? একটা কথা অনেক দিন পর মনে পড়ল। আমি মায়ের এক সন্তান, জানোই তো। আমার জন্মের আগে মার অনেকগুলি সন্তান নষ্ট হয়। আমার পরে আর সন্তান হয়নি। ভাই বোন কেউ নেই বলে আমার আজন্মে বড় দুঃখই ছিল। তারপর বিয়ের আগে যখন শুনলুম যার সঙ্গে বিয়ে হবে তারও কেউ নেই, তখন বড়ই কষ্ট হয়েছিল। 13 বছর বয়স তখন। কিন্তু মনে আছে বিয়ের আগে একদিন ঠাকুর ঘরে গিয়ে মাথা কুটে কেঁদেছিলাম, সে ঠাকুর কেন আমায় বিয়ে করলে? আমার যে একটি ভাই বা বোনের বড় সাধ ছিল। আজ মনে হচ্ছে ঠাকুর আমার সে কান্না শুনেছিলেন, তাই শিশির ধোয়া তাজা ফুলটির মতো এই ভাইটি আমি পেয়েছিলুম। রাধারানীর চক্ষু সজল হইয়া উঠিল। সে অঞ্চল প্রান্তে
নয়ন মার্জনা করিয়া কহিল, তাই ভেব না এ আমার দুঃখের অশ্রু, এ যে আমার কত গর্বের কত আনন্দের অশ্রু, তা আমার অন্তরের দেবতা জানেন। রাত্রিতে রাজশেখর ও বিশ্বেশ্বর পাশাপাশি বসিয়া খাইলেন। রাজশেখরের নিকট বিশ্বেশ্বর কোনো কথা ভাঙিল না। আহারের পর বিশ্বেশ্বর রাজশেখর ও রাধারানীর পদধূলি লইল, খোকার ঘুমন্ত মুখ চুম্বন করিয়া বিদায় লইল। রাজশেখর আশ্চর্যান্বিত হইয়া চাহিলেন। বিশ্বেশ্বর বলিল, কাল এক জায়গায় যাব। রাধারানীকে বিশ্বেশ্বর বলিল, কাল অনেক কাজ আছে, কাল আর আসতে পারবো না বৌদি। রাধারানী নীরবে তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিল। বৃথা বাক্য ব্যয় দ্বারা এই পবিত্র মুহূর্তটি নষ্ট করিবার প্রবৃত্তি তাহার হইল না। পরদিন সারা দিন রাধারানী নীরবে গৃহ কার্য সমাধা করিল। তাহার মনটা থাকিয়া থাকিয়া বিশ্বেশ্বরের সংবাদের জন্য ব্যাকুল হইয়াছিল, কিন্তু সংবাদ দিবে কে? তাই সে বারবার মনকে বুঝাইতেছিল, খবর আবার কি? বিকেল 3টেই বেরোবে, 6টার মধ্যে নিশ্চয়ই ধরা পড়ে যাবে, এ তো জানাই কথা। তবু মনের ব্যাকুলতা সে একেবারে দূর করিতে পারে নাই। বৈকালে গা ধুইয়া সে উপরে যাইতেছিল, হঠাৎ স্বামীর সাড়া পাইল। সে আশ্চর্য হইয়া মাঝ সিঁড়িতে দাঁড়াইয়া পড়িল। তিনি তো এত শীঘ্র বাড়ি আসেন না। রাজশেখর সিঁড়িতে উঠিলেন, তাহার মুখ অসম্ভব গম্ভীর। রাধারানী তাড়াতাড়ি উপরে উঠিয়া ফিরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, এ কি, তুমি আজ অসময়ে বাড়ি এলে যে? এই এলুম। শয়ন গৃহে প্রবেশ করিয়া তিনি ধরাছুড়া ছাড়িলেন। রাধারানী চিরদিনের প্রথা মতোই তাহার সাহায্য করিল। তিনি হাত মুখ ধুইতে গেলেন। সে তাহার চা ও জলখাবার গুছাইয়া লইয়া আসিল। রাজশেখর আসিয়া ইজি চেয়ারে বসিয়া পড়িলেন। পাশে ছোট টেবিলে খাবার দেওয়া ছিল। তিনি তাহার টানিয়া লইয়া নীরবে আহার করিতে লাগিলেন। রাধারানী তাহার পায়ের কাছে মাটিতে বসিয়াছিল। সে আজ স্বামীর ব্যবহারে উত্তরোত্তরই আশ্চর্য হইতেছিল। যে মানুষ বাড়িতে পা দিবা মাত্র তাহার হাস্য রোলে ও কথায় গৃহ মুখরিত হইয়া ওঠে, স্ত্রীর সহিত সাক্ষাৎ মাত্র হাস্য কৌতুকে তাহাকে ব্যতিব্যস্ত করিয়া তোলায় যাহার স্বভাব, আজ তাহার এ কি হইল? রাধারানীরও কথা কইবার মতো মনের অবস্থা আজ আর ছিল না। তাই সে নীরবে বসিয়া রইল। আহার শেষ করিয়া রাজশেখর ছোট তোয়ালেতে হাত মুখ মুছিলেন। তাহার পর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া একটু কাশিয়া ইতস্তত করিয়া রাধারানীর মুখের দিকে চাহিলেন। মনে হইল তাহাকে একটা বড় আঘাত দিবার ভয়ে যেন অতি আস্তে বলিলেন, রানু, বিশু আজ এসেছিল? না। সে যে এক কাণ্ড করে বসেছি। কি কাণ্ড? সে যে আজ জেলে গেল। তা তো আমি জানি। রাজশেখর খাড়া হইয়া বসিয়া বলিলেন, তুমি জানতে? হ্যাঁ, কালই সে আমায় বলে গিয়েছিল। রাজশেখর বিহলের ন্যায় চাহিয়া রহিলেন। বিশ্বেশ্বরকে যে রাধারানী আপন ছোট ভাইটির মতো ভালোবাসিত তাহা তিনি জানিতেন। সেই বিশু আজ জেলে গিয়েছে, আর রাধারানী কমলান বদনে বলিতেছে সে পূর্বেই জানিত। জানিয়াও সে বিশুকে নিবারণ করে নাই। আর তিনি কি করিয়া রাধারানীকে এই সংবাদ দিবেন? শুনিয়া সে যখন অস্থির হইয়া পড়িবে, তখন কি করিয়া তাহাকে সান্ত্বনা দিবে
এ চিন্তাতেই এতক্ষণ ছিলেন। না, নারী চরিত্র বাস্তবিক দুর্জেয়। তিনি খানিকক্ষণ অভিভূত ন্যায় রাধারানীর মুখের দিকে চাহিয়া রহিলেন। তাহার পর অস্ফুট স্বরে তাহার মুখ হইতে বাহির হইল, আশ্চর্য। উচ্ছ্বসিত হইয়া রাধারানী বলিয়া উঠিল, ওগো, আশ্চর্য কিছুই নয়। তুমি কি ভাবছ আমার দুঃখ কিছুই হচ্ছে না? কতদিন তার মুখখানা দেখবো না, জেলে তাকে কতই না কষ্ট পেতে হবে, এইসব ভেবে আমার বুক কি ভেঙে যাচ্ছে না? কিন্তু আজ আমার সকল দুর্বলতার উপর মাথা তুলে দাঁড়িয়েছে আমার ভাতৃগর্ব। হোগো, আজ দুঃখের সঙ্গে সঙ্গে আমার সুখেরও সীমা নেই। তারপর রাধারানী এক কাণ্ডই করিল। সে একেবারে কাঁদিয়া ভাঙিয়া স্বামীর পায়ে লুটাইয়া পড়িল, রুদ্ধ কণ্ঠে বলিল, ওগো, আজও কি তুমি বধির হয়ে থাকবে? আজও কি আমার প্রাণের কথা বুঝবে না? আমার বুক যে ভেঙে যাচ্ছে, আমি যে আর পারছি নে। পত্নীকে উঠাইয়া তাহাকে সান্ত্বনা করিয়া রাজশেখর বলিল, না, আজ আমি তোমার কোনো কথা ঠেলব না। কি বলবো বলো? কাতর নয়ন স্বামীর মুখের উপর স্থাপন করিয়া রাধারানী বলিল, তবে আজ আমায় এই ভিক্ষে দাও যে বিলিতি কাপড় আর বাড়িতে আনবে না, নিজেও আজ থেকে খদ্দর পড়বে, আমাদেরকেও পড়তে দেবে। পত্নীর মুখখানা বুকে চাপিয়া ধরিয়া রাজশেখর বলিলেন, ভিক্ষে কেন রানু? আজ থেকে তোমার আদেশ বলে এ আমি মেনে নেব। আজ যে দৃশ্য রাস্তায় দেখে এসেছি, নির্দোষ বালকদের পুলিশের হাতে যে নিগ্রহ দেখে এসেছি, তাতে পাষাণও জেগে ওঠে। কিন্তু একটা যে কথা আছে রানী, কেনা খদ্দর পরাই যে আমার বড্ড আপত্তি। নীলের কাপড় কি হয় না? কেনা খদ্দর কেন পড়বে? বলিয়া রাধারানী স্বামীর হাত ধরিয়া আলমারির নিকট লইয়া গেল। আলমারি খুলিয়া দিল। রাজশেখর দেখিলেন একটি তাকে বোঝাই খদ্দরের ধুতি, শাড়ি ও ছোট জামা। আশ্চর্য হইয়া বলিলেন, এর মধ্যে এত কাপড় কোথা থেকে জোগাড় করেছ? সুতো কেটে কাপড় তৈয়ারি করিয়াছি। তুমি বলতে চাও এতগুলো কাপড়ের সুতো তুমি নিজে কেটেছ? হ্যাঁ গো, হ্যাঁ, তাই বলতে চাই। আমি সুতো কেটেছি, ঠাকুরপো কাপড় বুনিয়ে এনে দিয়েছে। এর পরও কি বলবে কেউ 3 মাসেও একখানা কাপড়ের সুতো কাটতে পারে না? না না রানু, তোমার কথার উপর আর কোনোদিন কোনো কথাই আমি কইব না। এতদিন তোমায় নিয়ে শুধু পুতুল খেলাই করেছি, ভোগের জিনিস বলেই তোমায় অপমান করেছি। আজ বুঝতে পারছি তুমি আমার গৃহের কল্যাণের প্রতিমা। আজ থেকে তোমার হাত ধরেই সংসারের পথ ধরব। তুমি আমায় পথ দেখিয়ে আমার গন্তব্যস্থানে নিয়ে যেতে পারবে। সাফল্যের আনন্দে রাধারানী মৃদু মৃদু হাসিতে লাগিল। বন্ধুরা, কল্যাণী গল্পটি এখানেই শেষ হলো। নমস্কার।